আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা গুড নিউজ পাইলাম যে আব্দুল কাদের সাহেব ওরফে কাউয়া কাদের উনি নাকি রাষ্ট্রপতির বাসায় অবস্থান করছেন। গোপন সূত্রের খবরে সেটাই আমরা জানতে পারছি। তো এরকম খুনি সন্ত্রাস শতে শতে খুনের আসামি রাষ্ট্রপতির বাসায় থাকে, আর রাষ্ট্রপতি তাদেরকে আশ্রয় দিছে। এটা কথা হইল যে তাদের অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, এই জন্যই সম্ভব হয়েছে। কারণ যদি তার ভিতরে মানসিকতা থাকতো, বিবেক বুদ্ধি থাকতো, তাহলে এরকম সন্ত্রাসীদের আশ্রয় দিত না। এই জন্যই কিছুদিন আগে উনি একটা কথা বলছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগপত্র জমা দেয় নাই, উনি পায় নাই। কারণ উনি তো সন্ত্রাসের মূল গোড়া। এই জন্যই উনি শেখ হাসিনার পদত্যাগপত্র পায় না। অথচ যেকালে প্রথম দিন 5 তারিখ কিন্তু উনি বলছিল, হ্যাঁ আমার কাছে পদত্যাগপত্র আসছে, আমি গ্রহণ করছি। যখন ওই আবার শেখ হাসিনা লাড়া দেয় তখন ঘুরে যায়। তাও কাউয়া কাদের অতি দ্রুত বাইর করে দেওয়া হোক তার ঘর থেকে, নাইলে ধরে আনবো ছাত্রজনতা যাইয়ে যদি ওর ঘরে যায়, কাউয়া কাদের ধরে আনবো। আরও ক্যারেক্টার আছে, হারুন আছে, অনেকগুলো আছে রাষ্ট্রপতির বাসায়, এগুলো বাইর করে আনতে হইব। আমি মনে করি এই ছাত্র জনসংখ্যা, সাধারণ জনগণ মিললে যাইয়ে ওর বাসা থেকে ধরে আনবে। আমরা বাসা চেক করুন, বাসায় কারা কারা আছে। দরকার প্রশাসন নিয়ে যাইব, প্রশাসন নিয়ে যাইয়া বাসায় যারা যারা আছে, এই যে হারুন বা অন্যান্য যারা আছে খুনি, এদেরকে সবাইকে বাইর করে আনতে হবে। আর এই অবৈধ সরকারের অবৈধ যে সুফু সাহেব, উনি এই ধরনের কাজ করতে পারে, ওনাকে অতি দ্রুত আইনের আশ্রয় নিতে হইব। না হয়তো ওরা খুনির দোসর, আর সবসময় এইভাবে খুনিদের আশ্রয় দেব, সন্ত্রাস